হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। বরাবরের মতো আরও একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। জানি না কতটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। তো ভিডিও আসলে একদিনেই কারো ভিডিও ভালো লাগে না। একটা ভিডিও দেখতে দেখতে তার প্রতি একটা ভালোবাসার সৃষ্টি হয়ে যায়। তখন মনে হয় ওই ভিডিওটা না দেখলে আসলে ভালোই লাগে না। তো অনেকের কাজ অনেক সুন্দর, জিনিসপত্র দিয়ে সাজানো গোছানো। আর সাজানো গোছানো ভিডিও দেখতে সবাই ভালোবাসে, সবাই পছন্দ করে, এটাই স্বাভাবিক। তো আমার যদিও আহামরি কিছুই নেই, যেটা আছে সেটা দিয়ে আমি কাজ চালানোর চেষ্টা করি। তো দেখেন, রোজা রমজানের দিন কি অবস্থা, চুলোয় গ্যাস নেই, অটো চুলা, তারপরে আবার মানে সামান্য একটু আগুন দেখা যাচ্ছে, সেখানে আবার কাগজ দিয়ে আমি ধরালাম। এইরকম যদি অবস্থা হয় রোজার দিনে আসলে কেমন লাগে বলেন তো। আর আসলে ইনফ্রারেডই হোক আর ইন্ডাকশানই হোক, আমি কাজ করে শান্তি পাই না গ্যাসের চুলার মতো। তো যেহেতু দেখলাম যে একটু গ্যাস আছে, তো ভাবলাম যে গ্যাসের চুলাতেই তাহলে কাজগুলো করে নিই। গ্যাসের চুলায় কাজ করতে আসলে ভালো লাগে, মনে হয় একটু তাড়াতাড়ি হয় এরকম আর কি। প্যানটাও খুব দ্রুতই গরম হয়, আর কাজগুলো করে নিতেও আসলে সুবিধা হয়, আমার কাছে তাই মনে হয়। গ্যাসের চুলার মতো আসলে স্বাচ্ছন্দ্য আর কোনো কিছুতেই নাই, যতই আমরা ইনফ্রারেডে রান্না করি আর ইন্ডাকশানে রান্না করি। তো আমি যখনই রান্নাঘরে আসি তখন আমি মানে পেঁয়াজ মরিচের কাজটা আগে করে রাখি, কারণ পেঁয়াজ মরিচ কাটাটা আমার কাছে মানে খুবই প্যারা মনে হয়। এজন্য আগে ভেবে নিই যে আমি আসলে কি করব, ও সেভাবেই আমি মানে কতটুকু রান্না করব, কোনটাতে কতটুকু পরিমাণে দেব, সেজন্য আমি সেভাবেই পেঁয়াজটা কেটে এরকম ভাগ করে রেখে দিই। তো আজকে যেহেতু পাস্তা রান্না করব, তো এই জন্য এই যে পেঁয়াজ মরিচ তো ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিলাম, ম্যাগি মশলা দিলাম, ডিম স্ক্রাম্বল করে দিলাম, তারপরে আবার মটরশুঁটি দিয়েছি। গাজর ছিল না, এই জন্য দিতে পারি নাই, তবে গাজর থাকলে আমি গাজরও দিই। তারপরে তো আমি এই যে যে পাস্তা সেটা তো সিদ্ধ করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। আর এই পাশে রান্না করতে গেলে, চুলোর এই পাশে রান্না করতে গেলে এত বেশি পরিমাণে অন্ধকার হয়, আর মানে আমার রান্নাঘরে পর্যাপ্ত পরিমাণে আলো নেই। জানালা দিয়ে হয়তো দেখতে পাচ্ছেন পাশের বাসায়, মানে পাশের ছাদ বাগানে এত পরিমাণে গাছ, মনে হয় একদম অন্ধকার হয়ে যায়। যেটা দরকার সেটাও লাগিয়ে রেখেছে, যেটা দরকার নেই সেই গাছগুলো মনে হয় লাগানো আছে। মানে ছাদ যে একটা সুন্দর মতো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যেগুলো প্রয়োজন বা ভালো লাগে যে গাছগুলো, সেই গাছগুলো যদি লাগায় তাহলে ভালো লাগে। মানে যা পেরেছে সবই মনে হয় লাগিয়ে রেখেছে, এরকম একটা অবস্থা। আর এত পরিমাণে মশা আসে, একদম অপরিষ্কার। যদি দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে কী পরিমাণে অপরিষ্কার। তো এই অপরিষ্কারের কারণে আসলে এত পরিমাণে মশা আসে, মানে মশার অত্যাচারে থাকাটাও মনে হয় কঠিন হয়ে যায়। সবসময় আসলে কয়েল জ্বালাতেও ভালো লাগে না, কয়েলের গন্ধটা খুবই খারাপ লাগে, মনে হয় যে মানে নাকের মধ্যে চলে যায়, আর কাশি ওঠে, শরীরের মধ্যেও আসলে খুব খারাপ লাগে। তো এখন অনেক সময় বাধ্য হয়ে দিতে হয়, ফ্যান দেই তারপরেও মশা মনে হয় যেতেই চায় না। আর আমি যেখানে কম্পিউটারের বসে কাজ করি, সেখানে পা রাখলে মনে হয় যে একদম পা পুরাটাই মশা মনে হয় উড়ে নিয়ে চলে যাবে, এরকম অবস্থা। মানে এত পরিমাণে মশা লাগে যে সেখানে পায়ের কোনো মূল্য নেই, মশাদেরই অনেক মূল্য। মানে মশারা একদম পা দুটা নিয়ে যেতে পারবে, এত পরিমাণে মশা। তো এখন কি করার, এভাবেই মানে চলছে আর কি। খুবই খারাপ লাগে, এই মশার অত্যাচার অনেক বেশি। তো যাই হোক, পাস্তা রান্না তো করেই নিলাম। তারপরে দেখতেছি যে সময়, ইফতারের সময় প্রায় হয়ে আসছে, এখনও তো আমার ভাজা পোড়ার অনেক কিছুই করা বাকি, যেহেতু ভাজা পোড়া এখনও শুরুই করিনি। তো
যদিও পাস্তা রান্না করছি তারপরেও অল্প করে একটু ভাজা পোড়া করে নিব, না হলে আসলে ভালোও লাগে না। আসলে ট্রেডিশন বলে একটা কথা আছে, ওইটাই আর কি। তো এই যে বেগুনি বানাবো, তো বেগুনি যে আমি মানে যেটা হচ্ছে বানিয়ে রেখেছিলাম, বেসনটা গুলিয়ে রেখেছিলাম, সেখানে একটু গরম তেল দিলাম, তাহলে মুচমুচে হয়, সুন্দর হয় খেতে, আর অনেক ক্রিস্পি হয় এজন্য। তো আর আমি সবসময় অল্প পরিমাণেই মানে বেসনটা গুলিয়ে নিই, কারণ বেশি পরিমাণে বানিয়ে রাখলে তো ল্যাপটপার থেকে যায়, যেটা আমি পছন্দ করি না। পরের দিন ইউজ করলে সেটা ভালোও লাগে না। আর প্রতিদিনে যেহেতু আমি করার চেষ্টা করি, এই জন্য আমি ওই অল্প পরিমাণেই বানিয়ে নিই, মানে যতটুকু লাগবে ঠিক ততটুকু পরিমাণেই করে নিই। তো এই যে ফুলকো ফুলকো বেগুনিগুলো বানিয়ে নিচ্ছি, অনেক সুন্দর হয়েছে, অনেক ক্রিস্পি হয়, খেতে অনেক মজা। তো বেগুনি, আলুর চপ এগুলো বানিয়ে নিচ্ছি, আর দুই দিকে আসলে রান্না করছি, কি করব বলেন। এদিকে ভাজা পোড়া করে নিচ্ছি, আর ওইদিকে আবার ছোলাটা বসিয়ে রেখেছি, কারণ একদম লাস্টের দিকে আসলে আসলে খুবই বিরক্ত লাগে, কারণ গ্যাসের এত বেশি সমস্যা। তো আসলে প্রথম থেকে আমার ওই ইনফ্রারেডে রান্না করতে হতো, তাহলে এই সমস্যাগুলো হতো না। যাই হোক, তাড়াহুড়া করে তো এই যে এখন ইফতারের টেবিলে বসে যাচ্ছি। পাস্তাটা পরে নিয়ে আসবো, আর প্রথমে তো আর পাস্তা খাবো না, একটু শরবত খাবো, খেজুর খাবো, তারপরে পাস্তা খাবো। এজন্য চুলায় রেখে দিয়ে আসছি যাতে গরম থাকে। তো যারাই আমার ভিডিও দেখছেন, আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার পাশেই থাকবেন। আপনাদের সহযোগিতা আমার একান্তই কাম্য। আমি চেষ্টা করছি সামনের দিকে এগিয়ে যাওয়ার, তবে পারবো বলে মনে হচ্ছে না, কারণ মাঝে মাঝে কোনো ভিডিওতে দেখে অনেক ভিউ হয়, কোনো ভিডিওতে দেখে একদমই ভিউ হয় না। কি সমস্যা, কি কারণ আমি জানি না। আমি যতটুকু পারি চেষ্টা করি, আমার মানে সাধ্যে যতটুকু কুলায় আমি সেভাবে ভিডিওটা করি। তো এই যে পাস্তাও নিয়ে এসেছি, এখন আমরা মানে খাবারটা খেয়ে নিচ্ছি আর কি। খাওয়ার পরে নামাজ আদায় করে নেব, তারপরে যদি মনে হয় তাহলে মুড়ি মাখা খাবো। তো দেখি কি হয়। তো এই হচ্ছে অবস্থা। তো কার রোজা কেমন কাটছে প্লিজ কমেন্টে জানাবেন। দেখতে দেখতে 15টা রোজা পার হয়ে গেল। তো আসলে 15 রোজা পার হলো, আজকে 16 রোজাও পার হয়ে গেল। তো এভাবেই রহমতের মাস চলে যাচ্ছে, মাগফিরাতের মাসও চলে যাবে, এরপরে আসবে নাজাতের মাস। তো এই হচ্ছে অবস্থা। আমরা সবাই মন থেকে সবার জন্য দোয়া করব। যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ যেন সবাইকে বেহেশত নসিব করেন এবং বেহেশতের উচ্চ মাকাম দান করেন। আর আমরা যারা জীবিত আছি, আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথ দেখান, আমরা যেন সঠিক পথে চলতে পারি, আর আল্লাহর অনেক বেশি ইবাদত বন্দিগি করতে পারি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।